বাংলাদেশে বর্তমানে যা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে? ইউনূস তিনি কি পদত্যাগ করবেন, নাকি তিনি নতুন করে কোনো রকম কোনো চাল চালছেন, সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। তবে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে পদত্যাগে জল্পনার মধ্যেই কিন্তু কড়া বার্তা দিয়েছেন ইউনূস সরকার। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে জনগণকে সঙ্গে নিয়েই প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে অন্তর্বর্তী সরকার, এবং অন্তর্বর্তী সরকারের যে সমস্ত কার্যকলাপ হবে সেটাও কিন্তু সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে। অর্থাৎ সাধারণ মানুষের মনে অন্তর্বর্তী সরকারকে নিয়ে নতুন করে যাতে কোনো রকম কোনো সন্দেহের অবকাশ বা সন্দেহ দানা না বাঁধে, তার জন্যই কি এই পন্থা অবলম্বন করেছেন মোহাম্মদ ইউনূস, নাকি গদি বাঁচাতে মরিয়া ইউনূসের এটা নতুন কোনো চাল? আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে অন্তর্বর্তী সরকার। পদত্যাগের জল্পনার মধ্যেই কড়া বার্তা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার। এখন প্রশ্ন উঠছে, গদি বাঁচাতে কি মরিয়া ইউনূস? তার জন্যই কি তিনি নতুন করে এই রকম কোনো সিদ্ধান্তের কথা জানিয়েছেন, নাকি অন্তর্বর্তী সরকার নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের মনে যে একটা প্রশ্নচিহ্ন দেখা গিয়েছে, সেই প্রশ্নের অবসান ঘটাতেই বা সেই প্রশ্ন নিরসনের জন্যই কিন্তু এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন? এটাও কিন্তু একটা প্রশ্ন উঠছে। তবে আমরা কথা বলবো, ব্রিগেডিয়ার প্রবীর কুমার সান্যাল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মিস্টার সান্যাল, ইউনূস জানিয়ে দিয়েছেন এবার থেকে অন্তর্বর্তী সরকারের যা কাজ হবে সব সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে। এটা কি তার নতুন কোনো কৌশল নিজের স্বচ্ছ ভাবমূর্তি প্রকাশের জন্য, মিস্টার সান্যাল? না, মোহাম্মদ ইউনূস অনেক কন্ট্রোভার্সি তৈরি করছেন যাতে কি ওনার সিটটা বজায় থাকে। উনি প্রথমে আরম্ভ করেছিলেন আর্মি চিফকে সরাবার জন্য একটা ষড়যন্ত্র প্ল্যান করেছিলেন। এটা নাকি ইন্ডিয়ান সিকিউরিটি ফোর্সেস বাংলাদেশ আর্মি চিফকে জানিয়ে দেয়, আর তারপরে বাংলাদেশ আর্মি চিফ একটা অ্যাকশন নিল যাতে কি ওই মোহাম্মদ ইউনূস স্পন্সর্ড মিলিটারি কুটা বন্ধ হয়ে গেল। তবে থেকেই বাংলাদেশের আর্মি চিফ বারবার বলছেন যে খুব তাড়াতাড়ি ইলেকশন হওয়া উচিত, যাতে কি বাংলাদেশ আর্মি অ্যাডমিনিস্ট্রেশন থেকে সরে যায় আর ওরা ব্যারাকে ফিরে যাবেন। মোহাম্মদ ইউনূস বাংলাদেশে অনেক চাপ সৃষ্টি করেছে, যেরকম ভাবে যে ওদের ইন্ডাস্ট্রিজ বসে পড়েছে, তাতে অনেক লোকেরা বেকার হয়ে গেছে। খাবার এইসব জিনিসের দাম এত চড়ে গেছে, মোহাম্মদ ইউনূস ওটা সামলাতে পারছে না, কিন্তু বরাবর ইন্ডিয়াকে খোঁচা দিয়ে যাচ্ছে। এখন বাংলাদেশের যে অ্যাডমিনিস্ট্রেশন চিফ মোহাম্মদ ইউনূস চেষ্টা করছে বিদেশি দেশকে কি করে ইনভলভ করা যায় যাতে কি ইন্ডিয়া কোণঠাসা হয়ে যায়। তো পাকিস্তান আইএসআই অনেক অ্যাক্টিভ হয়ে গেছে, উনি চেষ্টা করছেন চায়নাকে ইনভলভ করতে। আমেরিকানরা অলরেডি চিটাগংয়ের কাছে একটা ওই স্পার্টলি আইল্যান্ড, ডিসপিউটেড আইল্যান্ড না, একটা বাংলাদেশ আইল্যান্ডের ওপরে একটা বেস বানাবার চেষ্টা করছেন। এটা একেবারে ক্লিয়ার যে জো বাইডেন প্ল্যান করেছিলেন আর এক্সিকিউট করেছিলেন কি শেখ হাসিনাকে সরাবার জন্য, আর উনি মোহাম্মদ ইউনূসকে হয়তো প্লেস করেছেন, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প এর মধ্যে ইন্টারেস্টেড নয়, উনি একটু আলাদা হয়ে গিয়েছেন। তো বাংলাদেশে যে প্রবলেম আছে সেটা এখন মোহাম্মদ ইউনূস হ্যান্ডেল করার চেষ্টা করছে, কিন্তু চাপ প্রতিদিন ওর উপরে বেড়েই যাচ্ছে। এখন দেখা যাক, কিছুদিন আমরা একটা গুজব শুনেছিলাম উনি নাকি রিজাইন করবেন, তারপরে এখন বলেছেন না রিজাইন করব না, দেশের অ্যাডমিনিস্ট্রেশন চলবে, আমরা সেটাকে লোকজনদের আমরা কি ডিসিশন নিচ্ছি সেটা বলে দেব। বাংলাদেশ আর্মি চিফও বলেছে যে আমাদের দেশে খুব তাড়াতাড়ি ইলেকশন হওয়া উচিত, আর এখন দেখা যাক। মোহাম্মদ ইউনূস প্ল্যান করেছিলেন যে ইলেকশন হবে না আর উনি এই জায়গায় বসে থাকবেন, কিন্তু এখন ওদের যে প্রেস রিলিজ দিয়েছেন ডিসেম্বর এই বছর
আর জুন 26-এ মাঝখানে ইলেকশন হয়ে যাবে, তো এটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। আর বাংলা বিএনপিও মোহাম্মদ ইউনূসের উপরে চাপ দিচ্ছে। ওনারা বলছেন যে এই যে স্টুডেন্ট লিডার্স যারা বাংলাদেশের প্রেজেন্ট ক্যাবিনেটে আছেন ওনাদের সরিয়ে দেওয়া উচিত। বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে কিছুটা এখন কোঅপারেশন আরম্ভ হয়ে গেছে, এখন যেটা মোহাম্মদ ইউনূস এক্সপেক্ট করছিল না। এখন দেখা যাক মোহাম্মদ ইউনূস এর ওপরে যে এত চাপ বেড়ে গেছে উনি এটা কি করে এটা হ্যান্ডেল করবে। আরো একটা বিষয় একটু জানতে চাইছি, আপনি একবার বললেন যে ইউনূস চাইছে সমস্ত বিদেশি শক্তিকে এক করে ইন্ডিয়াকে কোণঠাসা করতে, এতে ইউনূসের ঠিক কি লাভ হবে? হ্যালো, হ্যাঁ কি বলছেন? আপনি একবার কথা প্রসঙ্গে বললেন যে বিদেশি শক্তি বা বিদেশি দেশগুলোকে কাছে নিয়ে এসে বা তাদেরকে হাত করে ইউনূস চাইছে ভারতকে কোণঠাসা করতে, এতে ইউনূস কিংবা বাংলাদেশ কি লাভ হবে তাদের? না, শুরুতে কিছুটা চাপ ইন্ডিয়ার ওপরে এসেছিল, বিশেষ করে পাকিস্তান আইএসআই থেকে। চায়না এখনো চেষ্টা করছে, চায়না আছে রেয়ার আর্থ যেটা মায়ানমারে আছে, আর সেটাকে ইউএসএ চেষ্টা করছে বাংলাদেশের একটা বেস বানিয়ে কি করে মায়ানমারের উপরে চাপ দেয় যাতে কি চায়না এখান থেকে বেরিয়ে যায়। তো এরকম ধরনের চাপ বাংলাদেশের উপরেও চলে এসছে। এখন ইউএসএ, চায়না আর পাকিস্তান আইএসআই কি করে নিজের স্বার্থটা প্রোটেক্ট করবে সেটা আমরা এখন বুঝতে পারছি না। আমাদের আর একটা জিনিস জানা উচিত, যখন শেখ হাসিনা পিএম ছিলেন তখন বাংলাদেশের যে ইন্টেলিজেন্স আর ইন্ডিয়ান ইন্টেলিজেন্সের মধ্যে একটা খুব কোঅপারেশন ছিল। এখন যে তকতা পাল্টে গিয়েছে, ওই বাংলাদেশের ইন্টেলিজেন্স আর ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এখনো জায়গায় আছে। হয়তো এই দুজনের মধ্যে কোঅপারেশন চলছে, আর হয়তো এই জন্য বাংলাদেশের উপরে মোহাম্মদ ইউনূসের উপরে আরো বেশি চাপ বেড়ে গেছে। এখন দেখা যাক, ইন্টারন্যাশনাল ইস্যু আছে, ইন্ডিয়া ফলো করে ওয়েট অ্যান্ড ওয়াচ। ইন্ডিয়া নিজেকে বাংলাদেশের এই প্রবলেমসের মধ্যে ইনভলভ করবে না। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম, ব্রিগেডিয়ার প্রবীর কুমার সান্যাল ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। এবং পরাজিত কোনো শক্তির ইন্ধনে কাজ করবে না বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সরকারি দায়িত্ব পালন যদি অসম্ভব করে তোলা হয় তাহলে সমস্ত কার্যকরণ সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে। জনগণকে সঙ্গে নিয়েই প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে অন্তর্বর্তী সরকার। পদত্যাগের জল্পনার মধ্যেই কিন্তু বড় বার্তা ইউনূসের। তাহলে ইউনূসের কি নতুন করে কোনো পন্থা অবলম্বন করছেন নিজের গতি বাঁচানোর জন্য, নাকি বাংলাদেশে যেভাবে একের পর এক চাপের সম্মুখীন হতে হচ্ছে ইউনূসকে এবং নিজের স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখার জন্যই কি তিনি এই পন্থা অবলম্বন করেছেন? পুরোটা অবশ্যই সময় বলবে।